দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তে। জনতার স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। কেমন চলছে নতুন এই পথ চলা? চলুন দেখে নিই। গত এক মাসে দেশে জ্বালাও পোড়াও এবং মব জাস্টিস বন্ধ হয়ে জনমনে স্বস্তি ফিরেছে। পুলিশ ও প্রশাসন মাঠে সক্রিয় হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ দখল উচ্ছেদে পরিচালিত হয়েছে বড় ধরনের অভিযান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই বাংলাদেশ ভারত সীমান্তে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন। সরকারের কঠোর কূটনৈতিক বার্তার ফলে গত এক মাসে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা পুরোপুরি শূন্যে নেমে এসেছে। পাশাপাশি বিজিবি গত এক মাসে প্রায় ২০০ কোটি টাকার চোরাই পণ্য, বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ শতাধিক ব্যক্তিকে আটকের মাধ্যমে সীমান্তে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। নতুন সরকার রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েও মাননীয় প্রধানমন্ত্রী পরাজিত রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ এবং প্রধান বিরোধী দলের ইফতারে অংশ নিয়ে পারস্পরিক সম্প্রীতির বার্তা দিয়েছেন। সরকারি ব্যয় কমাতে বিলাসবহুল গাড়ি কেনা বন্ধ এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর স্থগিত করে প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে আর্থিক শৃঙ্খলা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি হাদি হত্যার আসামি ধরার ক্ষেত্রে প্রতিরক্ষা গোয়েন্দা কূটনীতির জোরালো পদক্ষেপে পালিয়ে ভারতে অবস্থানকারী মূল আসামিদের আটক করা সম্ভব হয়েছে। বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের ৫,০০০ টাকা করে বিশেষ উপহার প্রদান এবং শিল্প খাতের শ্রমিকদের বকেয়া ও বোনাস নিশ্চিতে ২৫০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল রাখতে বন্দর এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজ করতে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। দেশজুড়ে শুরু হয়েছে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির বাস্তবায়ন। প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে অনূর্ধ্ব ১০,০০০ টাকার কৃষিঋণ মওকুফে প্রায় ১,৫৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবারভিত্তিক সহায়তার জন্য চালু হয়েছে ফ্যামিলি কার্ড। পাশাপাশি ডিজিটাল সংযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা উদ্বোধন করা হয়েছে। দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার প্রায় ৬,৪০০ ধর্মীয় সেবককে মাসিক সম্মানী প্রদান শুরু হয়েছে। আমির পরিবর্তে আমাদের এবং ব্যক্তির চেয়ে দেশকে প্রাধান্য দিয়ে একটি স্থিতিশীল, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের দিকেই যেন এগোচ্ছে বর্তমান সরকার।